আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মুহাদ্দিসিন এবং ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সংখ্যা ছিল 11 জন। এই বিষয়ে সকলে একমত যে তার প্রথম বিবি ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিধবা ছিলেন এবং বিবাহের সময় তার বয়স ছিল 40 বছর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন মাত্র 25 বছর। হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল ছেলেমেয়ে তার গর্ভে জন্মগ্রহণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিয়ের প্রস্তাব সর্বপ্রথম আরাকা বিন নাওফেল ব্যক্তির সহিত হয়। অধিকাংশের মতে আতিক বিন আয়েজের সাথে তার প্রথম বিয়ে হয়। সেই ঘরে তার হিন্দ নামক একটি মেয়ে জন্ম হয়। তিনি বড় হয়ে ইসলাম গ্রহণ করেন। কেউ কেউ বলেন আতিকের ঘরে আবদুল্লাহ অথবা আবদে মানাফ নামক একটি ছেলেও জন্মগ্রহণ করে। অতঃপর আবু হালাল এর সাথে হজরত খাদিজা রাদিয়াল্লাহর বিয়ে হয়। সেই ঘরে হিন্দ এবং হালা নামক 2 সন্তান জন্মায়। 2 জনেই পুত্র সন্তান। কেউ বলেন হিন্দ পুত্র ও হালা কন্যা ছিল। হিন্দ হজরত আলী রাদিয়াল্লাহ এর খেলাফত কাল পর্যন্ত জীবিত ছিল। আবু হালার ইন্তেকালের পর নবীজির সাথে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ এর বিয়ে হয়। 25 বছর কাল প্রিয় নবীজির খেদমতে থেকে 10ম নববী সালে 65 বছর বয়সে তিনি রমজান মাসে ইন্তেকাল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। তার জীবিত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি। ইসলাম গ্রহণের পূর্বেই তিনি তাহেরা বা পবিত্র নামে খ্যাত ছিলেন। এই জন্যই তার পূর্বেকার সন্তানদের বনু তাহেরা বলা হতো। হাদিসের কিতাবসমূহে তার বহুবিধ ফজিলতের বর্ণনা রয়েছে। ইন্তেকালের পর দাফনের জন্য স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে অবতরণ করেন, অবশ্য যখন পর্যন্ত জানাজার হুকুম নাজিল হয় নাই। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে